আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ জান্নাত। যেন স্বপ্নকে হার মানায় এমন গহীন অরণ্যের আশ্চর্য জলপ্রপাত দেখছেন, তাই না? এই জায়গাগুলো যে আমাদেরই দেশে, এটা কি বিশ্বাস হয়? ইয়েস, এই ভিডিওতে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে লুকানো দুইটি জলপ্রপাত নাফাখুম ও আমিয়াখুম ভ্রমণের আদ্যপান্ত সকল বৃত্তান্ত। যে ট্রেলগুলোতে আমরা 2017 থেকে এখন অবধি 6 থেকে 7 বার গেলেও এইবার সাহস করে আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। জানাবো কোথায় বেস্ট ডে ট্রিপ করতে পারবেন, কিন্তু আমাদের ট্রিপটি 3 রাত 4 দিনের হওয়ায় এই এক ভিডিও দেখলেই আশা করি আপনার এবারের বান্দরবান ভ্রমণ হবে খুবই ওয়াইল্ড, খুবই অ্যাডভেঞ্চারাস। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। শীত মানে একদম লুবুথুবু হয়ে আমরা বান্দরবান থেকে রওনা হচ্ছে। বান্দরবানে আরো বেশি শীত নিতে আসছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেখেন বাজে হচ্ছে এখন 8:57, যদিও 57-তে গাড়িতে উঠি নাই, আমরা উঠছি হচ্ছে 8:48-এ। 9টার বাস আমাদের জন্য এত আগে চলে আসছে। কে বলছে বাংলাদেশের উন্নতি হবে না? এই যে বাংলাদেশের উন্নতি হচ্ছে। কিরে তুই দিয়ে পুরো মাউন্টেনের জ্যাকেট পরে আছিস, মনে হচ্ছে হিমালয়ে যাব। হিমালয় প্রচুর ঠান্ডা। ঢাকা শীত আমাদের আসলে করতে ভালো লাগছে না, আরো শীত দরকার। মানে আমাদেরকে হিমালয়ের শীত দমাতে পারছে না, এজন্য আমরা বান্দরবান যাচ্ছি, যদি দমাতে পারে। আমরা কিন্তু এই যে স্লিপার নিছি আইকনিকের, এই যে দেখুন পুরা বাসে এখনো যাত্রী ওঠে নাই খালি। আর বাসটা খারাপ না, ভালোই, দেখা যায় কেমন সার্ভিস কেমন দেয়, চললে বোঝা যাবে। ডিসেম্বরের 29 তারিখ রাতে হালকা দামাদামি করে জনপ্রতি 1300 টাকায় ঢাকা থেকে চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন অনেকেই ভাববেন উদ্দেশ্য বান্দরবান হলেও আমরা কেন বান্দরবানের ডিরেক্ট বাসে না যেয়ে আরাম করে স্লিপার বাসে যাচ্ছি, তাই না? কারণটা ব্রেকডাউন করে একটু পরেই বলছি, তাই সাথেই থাকুন। চকরিয়া থেকে এখন যাচ্ছে হচ্ছে আলীকদমের উদ্দেশ্যে। আর এইখানে কিন্তু সবার ফিক্সড ভাড়া 110 টাকা করে, আপনারা যদি শেয়ারে যান। আর যদি আপনারা ফুল গাড়ি রিজার্ভ করেন তাহলে তো নিতেই পারেন। আর আমরা বাসে যাই নাই, আপনারা চাইলে বাসেও যাইতে পারেন। মতি মিয়া বিচারের ধার ধারে না। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আপনারা চাইলে কিন্তু বান্দরবান থেকেও ধানচি যাইতে পারেন, বাট ওইটার রুটটা অনেক লম্বা পড়ে। এখান থেকে চকরিয়া যদি যান তাইলে ধানচিতে যাইতে মাত্র 3 ঘন্টার মতো সময় লাগে, বাট রাস্তাও অনেক ছোট। লেখালেখি হচ্ছে, এটা হচ্ছে ইয়াংছা বাজার। আব্বার নাম্বার দিয়ে। আর এখানে ইয়াংছা বাজারে একটা আইডি ফটোকপি আপনাকে দিতে হবে। মিনিমাম 7 থেকে 8 কপি আইডি ফটোকপি নিয়ে রাখবেন। এর মধ্যে একটা ফটোকপি এখানে দিচ্ছি, যেখানে গার্জিয়ানের ফোন নাম্বার আর আপনার একটা ফোন নাম্বার। প্রথমেই জনপ্রতি 110 টাকা করে এই যে চলে আসলাম চকরিয়া থেকে আলীকদম। এবং ভাগ্য অনেক ভালো থাকায় জনপ্রতি 350 টাকা করে চাঁদের গাড়ি করে আবার রওনা হয়ে গেলাম আলীকদম থেকে থানচির উদ্দেশ্যে। সাধারণত আলীকদম থেকে ফুল চাঁদের গাড়ি রিজার্ভ করলে আসলে 3500 টাকা লাগে। সেখানে দলে 8 থেকে 10 জন হলে সবার খরচই অনেক সেভ হয়। নয়তো বাইকে চলে আসতে পারেন, 2 জনে এক বাইক 700 টাকায়। বাট বাইকের ব্যাপারটা কিন্তু ট্যুরিস্টদের জন্য বেশ রিস্কি হতে পারে। ও হ্যাঁ, জনপ্রতি 1100 টাকা করে ঢাকা থেকে আলীকদম পর্যন্ত সরাসরি বাসও আপনারা পেয়ে যাবেন, বাট আলীকদমের বাস সবগুলোই নন এসি। কি একটা এই দেখি মুড়াই মুড়াই লয়ে যাবো গা। আমরা একটু একটু প্রকৃতির হাওয়া নিচ্ছি, গ্রান নিচ্ছি, একটু নিজেকে একটু রিচার্জ করে নিচ্ছি। আর বেশি দূর নাই তো, মাত্র 10 থেকে আর আধা ঘন্টার মতো লাগবে এরকম। এই সেম জায়গার কিন্তু আপনারা বর্ষাতে বেশ কিছু আমি ড্রোন শট অ্যাড করে দিচ্ছি, যেটার মধ্যে আপনারা বুঝবেন যে এই রোডটার বর্ষাকালে কি রকম একটা ভিউ আর এখন শীতের টাইমে কি রকম। এখন শীতে পুরাই পরিষ্কার, একদম ফকফকা, সব দেখা ক্লিন দেখা যাচ্ছে। আর বর্ষাতে আসলে মেঘ দিয়ে পুরো ঢাকা থাকে সবকিছু। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আজকের তৃতীয় ক্যাম্প। মানে এই রোড দিয়ে থানচি যেতে টোটাল 3টা আর্মি ও বিজিবি চেকপোস্টে আপনাদের নিজেদের এনআইডি ইনফো দিতে হবে, যেটা আমাদের সেফটির জন্যই কিন্তু করা হয়। আমি এমনি বোট জার্নির অবস্থা খুবই খারাপ। এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে খাবার জন্য। আমাদের সামনে ভাত আইসা পড়ছে, ডাল আইসা পড়ছে। এটা হচ্ছে বাসা মাছ, সাঙ্গু নদীর। এখান থেকে সাঙ্গু নদীর বাসা মাছ।
আজকে সকালে তাজা মাছ একদম জীবিত মাছ। জীবিত মাছ কিন্তু এখন মৃত হয়ে গেছে। 250 টাকা। এই ওটা দুই বলে পিস দাও। মাছ Expensive 250 টাকা এক্সপেন্সিভ ফিশ, সাঙ্গু নদীর ফিশ বুঝতে হবে। গরুর মাংস। গোয়াল খুঁজছিলাম আর হলো দেশি আর এটা হচ্ছে দেশি মুরগি, পাহাড়ি মুরগি না, দেশি মুরগি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছের ডেড বডি নিয়ে এই ভাইয়াটা নাড়াচাড়া করছে। ভাইটা কেমন হয়েছে বলেন তো? আমার কাছে ভালো লাগছে। আমার কাছে ঝোলটা অনেক ভালো লাগে। ঝোলটা লোমড়ে লাগবো। মাছের ঝোলের রিভিউ ভালো করেছে। আমরা একটু মাছের ঝোলটা এবং মাছটা একটু ট্রাই করি। এটা হলো পাবদা লাইট ভার্সন। এই মাছ আমি যখন মুখে দিয়েছিলাম, মুখের মধ্যে সব ফ্লেভারগুলো ব্রাশ করতেছিল। আসলে ব্যাপারটা কি হয়েছে, সারা রাত না খাওয়া তো, এই কারণে অনেক মজা লাগতেছে। একমাত্র মনে হয় এই প্রাণীটাই মাছ নেয় নাই। ধন্যবাদ ভাই। আমার ইয়াটা দাও, টমেটোটা দাও। 4 জনের খাবারের বিল হয়েছে 1200 টাকা। আর এই পদ্মঝিরি রেস্টুরেন্টে বরাবরই খাবারের মান ভালো পেয়েছি আমরা। পাশেই আবার ভালো ওয়াশরুমের বন্দোবস্তও আছে। লাগবে কোনো কি ফি লাগে ফর্ম নিতে? হ্যাঁ লাগে। কত টাকা 100 করে? টাকা। 100 টাকা করে ফর্ম ফিল আপ। আর লাগবে হচ্ছে এনআইডি কপি। ওকে, আমরা এখন যাব হচ্ছে এই ফর্মের নাম কি? এটা গাইড অফিসের ফর্ম। গাইড অফিসের ফর্ম। বংশিয়া। পেশাব। দল প্রতি 100 টাকা ওই ফর্মের সে দলের মধ্যে যদি আপনি একা আসেন তাইলেও আপনাকে 100 টাকা দিতে হবে, আর যদি আপনি 15 জন আসেন তাইলেও আপনাকে 100 টাকা দিতে হবে। এটা শুধু খালি ওই কাগজের দাম, মানে ওই ইয়াটার দাম আর ফর্মটা, কি, যে যে 100 ফর্মটা ফিল আপ করছি ওটার টাকা মধ্যে 15 জন করে দিছো? বলছে। হ্যাঁ, এটা লাগবে। এটা তো এটা না হলো আর কিছু করার নেই, এটাই সবচেয়ে এটাই লাস্ট। হ্যাঁ, এটা তো লাগছে দেখা যায়। কিন্তু এটা পিছলা হবে না, পিছলা হবে না, ট্রেকিং এর জন্য। কত ভাইয়া? আমারটা কত? আমারটাও 400 টাকা রাখেন না। 400 টাকা রাখা। অন্যদিকে গাইড হিসেবে নিয়েছি সুমন দাদাকে, যিনি পার ডে 1500 টাকা করে নিচ্ছেন। এখানে আরো অনেক গাইডই আছে। বেশি রাশ না থাকলে আগে থেকে বুক না করে এখানে এসেও নিজেরা কথা বলে গাইড নিতে পারেন। এই জায়গাটা হচ্ছে তিন্দু বাজার। এখানে হচ্ছে আর্মি চেকপোস্ট আছে। এখানে আবার আরেক কপি ফটোকপি লাগবে, যেটার জন্য গাইড আর আমাদের টিম থেকে একজন গেলেই হবে। এটার পরে আমরা অন্যরকম একটা সৌন্দর্যের ভেতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। সো স্টে টিউন। Pedras velhas que são casas para quem quiser passar. Onde a vida, onde há brilho, com certeza é no mar. Pedras velhas que são casas. এত 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 বাজে সুন্দর, মানে অনেক সুন্দর জায়গাটা, জাস্ট দেখেন এত বিশাল বিশাল পাথর দেখছেন। এটা রাজা পাথর। এটা দিস ইজ দ্য রাজা পাথর, দ্য কিং। দা রাজা পাথর, দা। ইয়েস। এখন আর আগের দিন নাই, আগে দাম কম আগে ছিল। যেরকম পুরো খাসি লয়ে যেত 50 টাকা দিয়ে। এই কি রে? খোঁজ দিস। চলো আরেকটু এই হাঁটা ভাই, আছে। আমি চলো চলো চলো, একটু হাঁটতে হবে, চলো চলো। আরেকটু হাঁটতে হবে, চলো। শীতের মৌসুমে তিন্দুর এই পোর্শনটায় পানি কম থাকায় নৌকা আটকে যেতে পারে বিধায় আমাদেরকে হালকা একটু হেঁটে যেতে বলা হলো। এখানে নৌকা খালিই যাবে, আমরা উঠতে হবে ওই যে সামনে থেকে। গাইস, তোমরা কি করছো? কি করছো? হ্যাঁ, হাসতেছো। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে এই যে এই উঠতে গেল, এই খেলা, এই এটা দুজন মিল্লা দে, দুজন মিল্লা দে। আইগা দিল। এই যে
থানচি থেকে তিন্দু রাজাপাথর হয়ে একদম রেমাক্রি পর্যন্ত বোট রাইডটা বেশ রোমাঞ্চকর। যাওয়া আসা নৌকা ভাড়া এখন নিচ্ছে 5,000 টাকা করে। একটি নৌকায় 5 জন ট্যুরিস্ট, একজন গাইড, একজন মাঝি ওঠার পারমিশন থাকে প্রশাসন থেকে। তাই যেই কোনো বয়সের ভ্রমণ পিপাসু মানুষ আরামসে এই রাইডটা করতে পারেন। আনুমানিক 3 থেকে 3.5 ঘন্টায় এই বোট রাইডটি করে এই মাত্রই আমরা পৌঁছালাম রেমাক্রিতে। আর এটা হচ্ছে রেমাক্রি বাজার, মানে ওই যে রেমাক্রি রিভার ওই সাইডটাতে। আর এখানেও আপনারা খাবারের অনেক অপশন পেয়ে যাবেন। এখানে আছে হচ্ছে হাঁসের গোশত, এই পাশে আছে হচ্ছে মূলার সবজি। দিদি কয়টা কাঁচামরিচ দিয়েন দিদি, কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ। হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ দাদা। খুদা দেখতে খালি খাইতেছি। এমন না যে টপ নচ, কিন্তু ভালো চলো। এই মুলার স্যুপ নিবে তুমি? হ্যাঁ অল্প দিয়েন, একদম নিচের দিয়েন না, নিচের গুলাতে হালকা বালি আছে। মুলার স্যুপ। এই রেমাক্রি জায়গাটায় চাইলে একটা সুন্দর গোসল করে ফ্রেশ হয়ে নিজেকে চাঙ্গা করে নিতে পারেন। যারা ডে ট্রিপ করবেন তারা খুব সুন্দর প্ল্যান করে এই পর্যন্ত আসতে পারেন। এতটুকু তো বলতেই পারি যে একটুও বোর হওয়ার কোনো উপক্রমই পাবেন না। কিন্তু আমাদের এবারের উদ্দেশ্য আপনাদেরকে সাথে নিয়ে যাব বাংলাদেশের 2টি বিশাল বিশাল জলপ্রপাত দেখতে। তার প্রথম গন্তব্য হিসেবে খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা হয়ে গেলাম বাংলাদেশের সবচেয়ে পপুলার জলপ্রপাত নাফাখুমের উদ্দেশ্যে। এই যে দুজন আজব প্রাণী পার হচ্ছে। এই যে পেঁপে। আচ্ছা, এখানে আমরা একটা দোকানে আসছি, আর এই যে প্রতি পিস পেঁপে হচ্ছে 10 টাকা করে। আর এই পাশে দেখো, এই পাশে তাদের লোকাল কমলাও আছে। কমলা কত করে দিদি? 20 টাকা করে পার পিস। আর ভিউ দেখেন, লাখ টাকার ভিউ। রেগুলার দোকান থেকে এই সব পাহাড়ি দোকানে সবকিছুর দামই 5 টাকা 10 টাকা বেশি হবে কেন, সেটা তো বুঝতেই পারছেন। হালকা বিজ্ঞাপন বিরতি, আবার হাঁটা। তুই তো গেট আপ চেঞ্জ হয়ে গেছে গা, হুট করে আগে সব খুল্লা মুল্লা দেখান পুরো ডিজে বয় হয়ে গেছে গা। আমরা সবাই জামা কাপড় চেঞ্জ করে নিছি কারণ আমাদের গরম লাগা শুরু হয়ে গেছে। যেহেতু নাফাখুমে আজকে রাতে থাকার প্ল্যান করেছি, শুনেছি একদম জলপ্রপাত লাগোয়া বেশ কিছু কটেজও নাকি হয়েছে, তাই একদম আরামসেই হাঁটছি প্রকৃতি দেখতে দেখতে। মূলত হাতে একটু সময় নিয়ে গেলেই এই সুবিধাগুলো পাওয়া যায়। বেশি সময় লাগবে না, রাস্তাটা খুবই সহজ, পাহাড়ে ওঠানামা নেই, একদম ঝিরির পাশ ঘেঁষা চমৎকার রাস্তা। পানির ঝনঝন শব্দে যেন পুরো ট্রেইলই আমাদের মন প্রশান্তিতে ভরিয়ে দেয়। নিশ্চয়ই আপনারাও শব্দটি অনুভব করছেন, তাই না? এরই এক একটা মুরগি খাইতে পারলে সেই লাগতো রে। কি পারে, ভালো হয়ে গেছি আমরা। এই যে আমরা নাফাখুম দেখা যাচ্ছে, দেখুন সবাই। I cannot ignore this. I've got my blinders on. Baby, you know that I'm all for it. Hurry before another April's gone. And you can find me. আমরা চলে আসছি হচ্ছে নাফাখুম। দেখা যাচ্ছে না বাইটির জন্য, এই যে নাফাখুম। রুমের ভাড়া তো হলো 1200 থেকে 1 টাকা কম দেওয়ার মতো আর চেষ্টা করে পারতেছি না, ক্ষমা করে দেবেন। এখানে যদি ওরা টাকা দিবে না, ওদের কাছে ক্ষমা না, আমার কাছে। মানে গেস্ট যারা ভিউয়ার্স আসবে তারাও তো এই টাকা দিয়ে থাকতে হবে আর কি। আচ্ছা, মানে পার পারসন আপনাদের কত টাকা করে? না রুম, পুরা রুম 1200 পুরো রুম ভাড়া। এখন 2 জন থাকুক, 5 জন থাকুক, 6 জন থাকুক, এটা হ্যাঁ, এখন সর্বোচ্চ কতজন থাকতে পারে দাদা? 10 জন থাকা যাবে। 10 জন। সেই জায়গায় 1200 টাকা তো ঠিক আছে। ও তাহলে ঠিক আছে। গাইডদের সাথে কথা বলে বুঝে শুনে রুম ঠিক করবেন। আর এখন কই আছি? নাফাখুমটা আমরা দেখাবো।
সৌভাগ্য করে 2016-17তে যখন প্রথম এখানে এসেছিলাম, বিশ্বাস করেন 2-1টা টং দোকান ছাড়া ট্যুরিস্টদের জন্য তেমন কোনো ব্যবস্থাই ছিল না। মাঝে আরও 4-5 বার আসা হলেও কখনোই এই নাফাখুমে রাতে থাকা হয়নি। তাই এবার আপনাদেরকে সাথে নিয়ে একদম ভিন্ন একটা অভিজ্ঞতাই হচ্ছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলে আজকের জন্য চলে মানে দৌড়াবে, এইখানে এটা বেস্ট রাজভোগ। রাজভোগ Yes. ডিম ভুনা এসে পড়েছে। এটা হচ্ছে 150 টাকার প্যাকেজ। এই এলাকার জন্য এটাই হচ্ছে রাজভোগ আপাতত। আমি আজকে অন্য কিছু বইরা খামো, কারণ পেট মন বইরা তো খাইতে পারতাছি না। কি ভাড়া কম যাবো না। ভাড়া বইরা খাইবো আজকে। এটা বইরা খামো একদম। লোন একজন করে লোন। এটি খাইয়া সে মজা লাগবে আপনাদের হাতের। আল্লাহ দিছে জঙ্গল কাটায় আমরা চাষ জুম থেকে করছি। এগুলো পাই আমাদের পাহাড়ি ভাত হলো এটা অনেক মজা, আমরা খাইছি তো। অনেকে বলে মজা পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আম্মু ভাত বেড়ে দিচ্ছে। সোহাগ আম্মু, আমাদের আম্মু, সবার আম্মু। সোহাগ আম্মু সেরা, সোহাগ আম্মু সেরা। সেই আলুর ভর্তা যেটা আজকে খাইলে এফেক্ট কালকে পর্যন্ত থাকবে। গ্যাস চুল বের হবে। চুল। এই যে মাহমুদ প্লেট আলুর ভর্তা খুবই Oh, টেস্ট। man. কোয়ান্টিটিও বেশি। আমি একটু ডিমের একটু ঝোলটা দিয়ে খাই। কাইন্দা দিতেছে দেখ খায়া। কাইন্দা দিতেছে। গরম গরম। না না মজায় কাইন্দা দিতেছে। অ্যাকচুয়ালি মজা। মাথা নষ্ট হয়। এই ল আজকে একটা ফাটাফাটি হয়ে যাবো। আমি তো এখনো খাইনি, আমি তো আলু ভর্তা দিয়ে আলু ভর্তা দিয়ে শুরু করো। গরম ভাত, আলু ভর্তা ভালো লাগছে। ভাই দুটোটাই মজা, তবে ডিম ও মজা, আলু ভর্তা মনে হয় একটু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজেরটা হলে আরেকটু টেস্ট লাগতো বেশি। মিথ্যা কথা, মিথ্যা না, কথা, না। এটাই জোস, এটাই জোস। আর এটা হচ্ছে নাফাকুম পাড়াতে আমাদের রুম। এখানে আমরা 5 জন থাকছি ঠিকই, বাট রুমে আপনারা 8 থেকে 10 জন থাকতে পারবেন, ওই ফ্যাসিলিটি সব দেওয়া আছে। আর রুম থেকে ভিউ হচ্ছে এইটা। এখানে আরো উপরে আরো 2টা রুম আছে, নিচে টোটাল মিলা উপরের নিচে মিলা 6টা টোটাল রুম আছে। 8টা আছে 8টা। ট্রেক করে আসার পরে আমাদের টিম মেম্বারদের হালত দেখেন আপনারা। শুয়ে শুয়ে খাচ্ছে। দেখুন অবস্থা এত খারাপ যে বসতেও পারতেছে না। আর আমরা এখানে ঝালমুড়ি পার্টি দিচ্ছি। ঝোল নাই গে, শুধু জাল। ঝোল আসবে রাতের খাবারে। আর নাফাকুম পাড়াতে এখানে রাত্রে সন্ধ্যা থেকে রাত্রে 10টা পর্যন্ত আপনারা কিন্তু ফুল জেনারেটর সার্ভিস পাবেন। অন্য কটেজের ব্যাপারে আমি বলতে পারবো না, ওই পাশটাতে আছে কিনা আমি জানি না। এই ইয়াটা যে ব্রিজটা দিয়ে আমরা এই পাশে আসছি, এই ব্রিজের এই পাশের একটা কটেজে আমরা জেনারেটর পাচ্ছি। মোস্টলি ডিমটাই অ্যাভেলেবেল থাকে, তাই ডিম, ডাল, ভর্তা, ভাতের প্যাকেজ 150 টাকা। বাট আগামীকাল অবশ্যই আগে থেকে মুরগির ব্যবস্থা করতেই হবে, কি বলেন? আজকে আমরা আলু ভর্তা অ্যাভয়েড করেছি, এবং আলুর ভর্তা অ্যাভয়েড করে আমরা কি পেয়েছি? এই যে আলু ভাজি। আলু ভুনা মানে আলু থেকে আমরা বের হইতে পারতেছি না। আলুময় জীবন। শুভ সকাল জানাই এমন সুন্দর একটা ভোরের সূচনায়। এটা হচ্ছে সকালের নাস্তা আমাদের নাফাখুমে। এই যে নাফাখুম এরিয়া। এই পুরা পেঁপেটা আমাদের কত নিচ্ছে? 120 টাকা এই পুরা পেঁপে। কত কিলোর মতো হবে এটা? 2 কিলো হবে মিনিমাম। 2 কেজির মতো একটা পেঁপে 120 টাকা। আর এটা হচ্ছে পাহাড়ি পেঁপে, একেবারে ফ্রেশ পেঁপে। টোটাল বিল কত আসছে তাহলে? খাবারে কত? 750 150 টাকা করে। 750। আচ্ছা, আর আমরা কিছু স্ন্যাক্স নিছি, ওইটাতে হচ্ছে বাকি 150। আর আমাদের এক্সট্রা যেই জামা কাপড় ব্যাগ ট্যাগ আছে এটাও রেখে যাব। ওকে। কি রে, এটা পুরোটার ভিতরে কিন্তু কাপড়। আমরা কি এই এক বস্তা রাইখা যেতেছি নাফাকুমে? আমরা ঢাকায় এত শীত, আমরা মনে করছি পাহাড়ে তো আরো বেশি শীত হইব। এই ভয়ে আমরা শীতের কাপড় একেবারে সব নিয়ে যায়, এখানে শীত নাই। 4 জনের কাপড় কিন্তু এখানে। আর আজকের গন্তব্য আমার দেখা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর ট্রেইলের জলপ্রপাত আমিয়াখুমের উদ্দেশ্যে। রাতে থাকবো কোনো নির্জন পাহাড়ি পাড়ায়। উফ, ভেবেই রোমাঞ্চকর লাগছে না? খাবার দাবার খেয়ে আবার হাঁটি হাঁটি পাপা করে রওনা দিয়ে দিছি আমাদের বর্তমানে
যাত্রার গন্তব্য হচ্ছে জিনাপাড়া নামক একটা পাড়াতে। সো স্টে টিউন। ঝিরির পানি খাইতেছে যে দেখেন পানিটা কত ক্লিয়ার ক্লিন পানির সিল অন্যটা থাকলো, এটা মাত্র এখান থেকে ভরে ভরে নিলাম। আর পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, ন্যাচারাল, নো কেমিক্যাল। নো অ্যাডেড প্রিজারভেটিভ। একদম ফ্রেশ। এরকম মনে দেখুন কত ফ্রেশ, কত সুন্দর পানি। হ্যাঁ এই যে এখান থেকে ভরে আনতেছি, এই পানি খাইলে আপনার আয়ুটা বাড়বে। এখানে একটু পানি আছে, প্রচুর নাচানাচি করে তারা শুধু। দাদা আমাদের আর কতক্ষণ লাগবে পাড়াতে পৌঁছতে আনুমানিক? হ্যাঁ 20 মিনিটের মতো লাগবে। আচ্ছা আধা ঘন্টাও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে। আমরা হেঁটে হেঁটে এমন একটা জায়গাতে আসছি, দেখেন এখান থেকে ভিউটা অসাধারণ। মানে এই জায়গাগুলো নেটওয়ার্কের বাইরে, বাট এত সুন্দর এই জায়গাগুলা এক্সপ্লেইন করা যাবে না। এখানে ছোট একটা দোকান, আমরা এখানে একটু বিজ্ঞাপন বেরোতে নিব, একটু খাবার খাবো। এরকম একটা পাহাড়ের ভিতরেও দোকানের মধ্যে চায়ের দাম 10 টাকা, চাইলে বেশিও করতে পারতো তারা। না কেন? কেমন লাগছে? শুধু মিক্স ফিলিংস, মজাও লাগছে আবার গানও ফাটছে। একদম মজা লাগছে, মজা লাগছে, গানও ফাটছে, সব মিলিয়ে মানে একেবারে এটা টক ঝাল। আমরা পৌঁছে গেছি হচ্ছে জিনাপাড়াতে। আর এখানে পাড়াটার সিচুয়েশনটা এইরকম। আমরা এইখানেরই কোনো না কোনো একটা কটেজে আজকে থাকবো ইনশাআল্লাহ। কত করে এখানে? এখানে পার হেড 200 টাকা করে। আর খাবার? দেশি মুরগি, আলু ভর্তা, ডাল ভাত খাইলে 300 টাকা। আচ্ছা খাবার কিন্তু আলু আনতে কষ্ট, তেল আনতে কষ্ট। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা এখন কোনটাতে থাকবো? এটাতেই? বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা হচ্ছে আজকে আমাদের লাক্সারিয়াস ভিলা। ওয়াও নাইস। The UN Refugee Agency। ও সুইট, ও সেই একে। দাদা আজকে এখানে কম্বল কয়টা আছে? কম্বল প্রচুর আছে, এই যে অনেকটা আছে, বালিশ আছে 5টা। আচ্ছা আমার 2টা লাগবে কিন্তু। 2টা আছে, একটা করে। ধরেন ওই যে ভাই আছে, ভাই একটা মুরগি এনে দিল, মুরগির দাম কত, ওই অনুযায়ী মুরগির দাম দিয়ে দিলাম, তাইলে আপনারা প্যাকেজ কত নেবেন? এই যে জায়গাটা সুন্দর লাগছে। আনুমানিক 2 ঘন্টা হেঁটে নাফাকুম পাড়া থেকে পৌঁছাই এই জিন্নাপাড়াতে। পাশেই আরেকটি পাড়া আছে থুইসা পাড়া। যারা আমিয়াখুম আসার প্ল্যান করছেন, আমি সাজেস্ট করব থুইসা পাড়াতে থাকার, কারণ সেখানে অনেক দোকান পাবেন এবং জমজমাট একটা ভাইবও পাবেন। বাট জিন্নাপাড়া একদমই নিরিবিলি, কোনো দোকানও নেই এখন। দেখো দাদা আমাদের জন্য থুইসাপাড়া থেকে 2 কেজির একটা দেশি মুরগি নিয়ে এসেছে। আজকে যখন কইতাছিল নিচে যে ভাই মুরগির তো পাই না, আমাদের মনটা ফেটে যাচ্ছিল এটা শুনে। এখন একটা ঝালে ঝালে একটা পাহাড়ে। আর ওই সময় মাহমুদ বলতেছিল দাদাকে খবর দাও মুরগির জন্য, কিন্তু 31 তারিখ তো আজকে। এই চালা এই 2 কেজি অনেক। আজকে 31 তারিখ, পার্টি ফার্স্ট নাইট। আজকে সেই খাওয়া হবে। আজকে তোমার রান্ডারে এমনি করে খাওয়া হবে। দেখি লেগ পিস। লেগ পিস দেখতেছ? লেগ পুরো রাখা যাবে না, ওই ছোট ছোট করে ফেলতে হবে। কাউকে দেওয়া হবে না লেগ পিস। এটা হচ্ছে ভালো, মানে এটার জাতটা খুবই ভালো। এই যে ব্ল্যাক কালারের যে মুরগির ইয়াগুলো হয়, এটার জাতটা খুবই ভালো। দাদা হ্যাঁ আপনি এগুলা এমন ভাবে ছোট ছোট করে পিস করবেন, পুরো মাংসটারে একসাথে কষাইবেন। হ্যাঁ সবগুলাই একসাথে কষাইবেন, অর্ধেক মাংস উঠায়া রাখবেন, বাকি অর্ধেকরে আলু দিয়া ঝোল করে ফেলবেন, রান্না করবেন। রাত্রেবেলা আমরা অর্ধেক খাইলাম, আর কালকে দুপুর বেলা হচ্ছে যখন এখান দিয়ে যাবো আমরা দুপুরের খাবারটাই ওনাদের এখানে খাবো ইনশাআল্লাহ।
আমার ফোনে দেবো হ্যাঁ এই যে আমাদের খাবার রেডি আমাদের এখানে। খাবার রেডি। এই দেখো অ্যাকচুয়ালি গ্রেভি। আর আছে হচ্ছে আমাদের আলু ভর্তা, একদম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে করছে। জুমের রাইস। আমরা তাহলে অনেক দিন পর মুরগি পেয়ে গেলাম। বাঙালি মানুষ। আমরা এখন যাদের বাসায় আমরা থাকতেছি তাদের কিচেনে এসে আমরা রাতের খাবারটা খাচ্ছি। মাংসটা অনেক মজা হয়েছে। মাংসটা অনেক মজা হয়েছে। হ্যাঁ অনেক মজা। এখন পর্যন্ত যত মাংস হয়েছে আমি এই মাংসটা এখন বেস্ট। পর্যন্ত বান্দরবানে যত জায়গায় খাবার খাইছি, মানে যত রুরাল এরিয়াতে খাবার খাইছি, এই মাংসটা বেস্ট। মানে ওরা নিজেরা লোকাল ওরা রান্না করছে তো সেই হয়েছে, একই রয়েছে। আর আলুর ভর্তাটাও অস্থির অস্থির। সেই না? খানাতে মগ্ন এখন। আর মগ্ন। সোহাগ কেমন লাগছে? ভালো লাগছে অনেক। ডাউলটা জাস্ট আমি টেস্ট করার জন্য নিচ্ছি এখন। ডাউলটাও মজা। খাবার জন্য আমরা লাইন ধরে আসছি, সব পায়খানা করে পেট খালি আমরা করে দেখাতে পারছি না, কিন্তু আমাদের হাত পা জমে গিয়েছে। জমে গিয়েছে অনেক আমরা সবাই ঠান্ডা। কাঁপছি থরথর করে। কুয়াশার মতো ঝিরিঝিরি ঝিরিঝিরি পানি পড়ছে। এটা কুয়াশাই মতো না। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ডে শুরু হয়ে গেছে আর আজকে 3 নম্বর দিন। আর আজকে হচ্ছে 2026-এর প্রথম দিন। একবারে 2025-এ ঘুমাইছিলাম আর উঠি নাই, 26 উঠছি ডাইরেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বছরের শুরু, জুমের চাল, আলুর ভর্তা। এখানে আবার পাড়া থেকে আমরা গাইড নিছি আলাদা, কারণ হচ্ছে পাড়া থেকে আলাদা গাইড নিতে হয়, এটা এখানের নিয়ম। আর এখান দিয়ে শুরু হয়ে গেছে আমাদের আমি এর উদ্দেশ্য। হ্যাঁ ট্র্যাক চলো। চিনি কম না? হ্যাঁ চিনি কম। দেবতা পাহাড়ের উপরে এখানে তো আগে দোকান ছিল না, আমরা অনেক আগে আসছিলাম তখন এখানে দোকান ছিল না। দেবতা পাহাড়ের টপ 6 বছর আগে যখন আসছিলাম হ্যাঁ। কিচ্ছু ছিল না। কবে আসছিলেন আপনি? পার্ট লইতাছে তোর কাছে শুনছি না বেটা। ও শুনে তখন এখানে ছিল না, আর নিচে দোকান ছিল না না আমরা দোকানটা একেবারে নতুন দেখো। নামা এখান থেকে শুরু দেবতা পাহাড় হ্যাঁ থেকে। দেবতা পাহাড়। এটা কিন্তু দেবতা খুম না, এটা হচ্ছে দেবতা পাহাড়। এখন আমরা নিচে নামবো, সবাই আমাদের দোয়া করবেন আমাদের জন্য। এখানে আসলে এভাবেই নামতে হয়, কিছু করার নেই। মাছও বাঁচতেছে, দেখ বেড়াই জায়গায় দেখছস? এটা কি মাছ ভাই? এটা মাছ কি মাছ? একবার তুলে ভাই 10 টাকা। এটা কি মাছ এটা? মাখাল। মাখাল। এটা কি এই জায়গার মাছ? খালের মাছ এটা। আরে বাবা, বিশাল বড় সাইজ। এখানে পুরা কলা, পেঁপে, ডিম, বিস্কুট, নুডলস সব কিছুর ব্যবস্থা আছে। কলা কত করে বদ্দা? 10 টাকা 10 টাকা। অনেক মিষ্টি ভাই। না জোড়া? পিস 5 টাকা। বান্দরবন খাইলাম খালি জোড়া। তোমার এই জায়গা আবার কি? এখানে যে আর কষ্ট করে লয়ে হে। এ তোর পেটের লাগে আবি কেমনে? তোর পেট বাই যাইবো গা। তোরা দেখে থাক। এই দেখ, তোরা দেখ এই যে এই যে পেটটা কিভাবে চাপিয়ে দিবে যেভাবে ভিতরের দিকে এখন। ঠিক এই মুহূর্তে আমরা এখন দাঁড়ায় আছি এমন একটা জায়গায়, যেই জায়গার ভিডিও আপনারা এর আগে আমার কোনো এরকম ডিটেল ব্লগে দেখেন নাই। জাস্ট দেখেন এই জায়গার সৌন্দর্যটা, মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। জায়গাটা এতটা সুন্দর, নেচার এখানে এতটা পিওর। আর আমরা যে গাইড ভাইকে আনছি পাড়া থেকে, ওনার জন্য আমাদেরকে 1000 টাকা এক্সট্রা দিতে হয়েছে, এটা কিন্তু আলাদা কস্ট। এখানে কত করে দাদা? 100 জনপ্রতি এই ভেলাতে উঠলে মানে আমরা Okay. 4 জন 400 টাকা দিতে হবে। ওকে। 400 টাকার কি? বুঝতে পারছি। এটা তো ঘুম তো বদ্ধ তো, বাতাস ঢুকতে পারে, আলো ঢুকতে পারে না, তার কারণে অনেক ঠান্ডা লাগতেছে একদম। কিন্তু
ওই একটা প্রবাদ আছে না, রসিক ভাতেও মরে রসিক শীতেও মরে। তো আমরা রসিক, এই জন্য আমরা এটা গলায় ঝুলে নিয়েছি, আমরা পড়ি না এটা। ছবি ভালো আসতে হবে, তো ছবি ম্যাটার। এই ভেলাগুলো আগে ছিল, পুরা ভেলা ছিল হচ্ছে 200 টাকা করে, বাট এখন জনপ্রতি 100 টাকা। আমি এখানে কোনো কথা বলবো না, আপনারা জাস্ট নেচারটা ফিল করেন, কোনো সাউন্ড নাই। মেসেঞ্জারে আমরা ফেসবুকে ছেড়ে দেব একদম। আপনাদের এখানে তো ইন্টারনেট নাই, আপনারা কয়দিন পর পর ইন্টারনেট রিচেক করেন দাদা? আমার পার আছে লামা লামা, আপনি ওখানে যে পরে বাগানপাড়া। চেক করেন? ও সুই 7 টা দিবে 2 সপ্তাহ। বাপ রে বাপ। আর আমরা তো যেখানে আমরা ঢাকার মানুষরা 1 সেকেন্ডও ইন্টারনেটের বাইরে থাকতে পারি না, সেখানে ওনারা 2 সপ্তাহ পরে ঢুকে। আমরা অনেক তো সোশ্যাল। হ্যাঁ, আমরা সোশ্যাল না, আসলে ওনারাই সোশ্যাল। এই জায়গাটার নাম কি দাদা? কা বেলাকুম আর ওই সামনেরটা নাইখং মুখ। ওকে, আর 7 ভাই খুম ওই পাশটাতে। Yes. সোজা করে ওইখানে। তো না, সোজা করে আমি নিই। আমাদের বাকি সাঙ্গপাঙ্গরা আসছে। ভালো লাগছে, ভালো লাগছে, আচ্ছা খুব ভালো লাগছে, ঠান্ডা। যাও নাই? হ্যাঁ, এই যে চিপা নাইখং মুখে আমরা নামলাম, এখন আমরা সামনে যাব। আরে বাপ রে বাপ। এই যে এটা হচ্ছে নাইখং মুখ, এখান থেকে পানিগুলো সব ভেলা কমে যায়। আমরা কিন্তু এখানে আসাটা আপনাদেরকে অত্যাধিক উৎসাহিত করব না, যদি না আপনারা ট্রেকিং হাইকিং জিনিসটা করে অভ্যস্ত না হন। বাট এই ভাইয়াটির কিন্তু কোনো এক্সপেরিয়েন্স আমরা তার নেই, মুখ থেকে জানতে চাই যে এত আমরা কষ্ট করে তার আসার মুখ পরে থেকে তার- জানতে চাইবো তার অনুভূতি। টুট টুট পং। Wow. দশ টাকা করে 10 টাকা করে। 10 টাকা করে যে। আর আমরা কালকে যে 300 টাকা দিয়ে পুরো গাড়িটা নিলাম সেটা, হ্যাঁ হ্যাঁ, এই জায়গার যে ভিউটা দেখেন, ওই দিক থেকে পানি আসতেছে। अच्छा लगा, बहुत अच्छा है। সে ইন্ডিয়া থেকে বের হইতে পারতেছে না, फट गया। পেটে গেছে। সমস্যা না, আমরা আরেকটা জিনিস দেখবো, ওটা দেখলে চলা কমে যাবে। দাদা পেঁপে কত করে? 10 টাকা 10 পিস। টাকা পিস 10 টাকা। খাবা পেঁপে? হ্যাঁ, পেঁপে একটা খাই। তাহলে লও পেঁপে। দেখেন এরকম একটা প্রকৃতিতে ফ্রুট। এগুলো কিন্তু সব ন্যাচারাল, ওদের মানে নিজস্ব গাছের ফরমালিন মুক্ত, ফ্রেশ। চাইলে আজকের দিনটা আপনারা এই পাড়াতেই থেকে যেতে পারেন, বাট আমাদের গন্তব্য এখন সরাসরি নাফাখুম পাড়ায় যে রাতে থেকে আগামীকাল রেমাক্রি হয়ে ঢাকা। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।